মা মারা গেছে। মা মারা গেছে। আর তোমার আব্বু? মা বিয়ে করে সৎ মাই তাড়াই দিছে। সৎ মায় তাড়াই দিছে। আসলে দুঃখজনক কথা, আসলে মানুষের সামনে বললেও। মা মারছিল, হুম রাগ কইরা বলছিলাম, পরে বাবা আবার ধরে লিয়ে আবার গেছে। হ্যাঁ বাড়িতে যা আমার 3 দিন না 4 দিন না খাওয়া বাইন্দা রাখছে, মারছে। এর লাগে রাগ করে বাড়িতে বাড়ি থেকে চলে আইছো। তুমি দুপুরে কি খাইছো ছোট ভাই? কিছু খাও নাই? সকালে কি খাইছো? হ্যাঁ সকালে কি খাই? বড় ভাই খিদা লাগছে ভাই। হ্যাঁ ভাত খাইবা? তাই আমাদের মালগুলা বেশি নেই, টাকাটা রাত্রে দিবে। হ্যাঁ হ্যাঁ ভাত খাবেন ভাই? ভাত খাবে? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে বসো, তারপর দেখি আল্লাহ। আচ্ছা তোমার এখন সকালবেলা কি খাইছো বলো? কিছু খাই নাই। কিছু খাও নাই? হ্যাঁ। আর এই দুপুরবেলা কি খাইছো? দুপুরবেলাও কিছু খাও নাই? শিওর? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ, যাতে ওর বাবা মা বা ওর ফ্যামিলির লোকজন বা ওর এলাকার লোকজন দেখে যেন ওরে আসলে এই টুঙ্গি স্টেশন রোড থেকে ওরে খুঁজে ওর ভালো মতন ও যেন লেখাপড়া করতে পারে বা ও যেন ভালো মতন সমাজে বেড়ে উঠতে পারে। আমরা চাই এটাই। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি। মোবাইলে চার্জ ছিল না, এর জন্য কিন্তু আসলে ভিডিও করে পারি নাই। পেট ভরছে তোমার? হ্যাঁ পেট ভরছে। আসো আসো, তাহলে তাহলে চলো যাই, আসো চলো যাই, আসো আসো আসো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে টুঙ্গি স্টেশন রোডে। দেখতে পাচ্ছেন এখানে দুই ছোট ভাই আছে। ছোট ভাইয়ের সাথে কথাবার্তা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? ইমন। ইমন। আচ্ছা ইমন, তোমার এই যে ব্যাগে দেখতে পাচ্ছি অনেকগুলা বোতল আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বোতল আছে, দেখেন এই দেখতে পাচ্ছেন। এগুলা কি তুমি খুঁজছো না? আচ্ছা এগুলা কি তুমি বিক্রি করো না? তোমার আব্বু আম্মু নাই? মা মারা গেছে। মা মারা গেছে। আর তোমার আব্বু? মা বিয়ে করে সৎ মাই তাড়াই দিছে। সৎ মায় তাড়াই দিছে। আসলে দুঃখজনক কথা, আসলে মানুষের সামনে বললেও নিজের কাছে খারাপ লাগে, লজ্জা লাগে, বলার মতন ভাষা নাই। আসলে মা মরে গেলে বাপ হয়, তাও এটা আসলে সত্য কথা। তোমার আব্বু তাই আসলে এখন বর্তমানে তুমি তো খুব দুঃখে জীবন যাপন করতেছো। তোমার কি সৎ মা ভালো মতন ই করে না, দেখা করে না? তোমার কি আরো ভাই হয়েছে না? সৎ মার ঘরে তোমার ভাই হয়েছে না? বউ একটা বেরিয়ে। হ্যাঁ একটা বোন আছে। বোন আছে। তোমার আপনার আর কেউ নাই? আছে আমার 2 ভাই 2 বোন। তোমার 2 ভাই 2 বোন তোমরা। এই দুপুরে কি খাওয়া দাওয়া করছো তোমরা? এটা কি তোমার? এটা তোমার বন্ধু না? হ্যাঁ। তোমার নাম কি? হ্যাঁ ফাহিম। আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায়? সিলেট সুনামগঞ্জ। আচ্ছা তোমার আব্বু আম্মু নাই? আছে, দুজনে আছে। আচ্ছা তুমি এই যে এই রেল স্টেশনে এখানে আসলে কিভাবে, বা ওর সাথে বন্ধুত্ব খাতির হইলো কিভাবে তোমাদের? এই স্টেশনেই। তুমি কি কিভাবে আসলা একটু আমাদের একটু বলো। ট্রেন দে। হ্যাঁ ট্রেন দেয়া। আচ্ছা তোমার কি ট্রেন দেখতে ভালো লাগতো, বা তুমি এখানে স্টেশনে আসতে এরকম আস্তে আস্তে পরিচয় হয়ে গেছে, এখন কি তুমি লেখাপড়া করো নাই বাড়িতে? এমনি আসলা কিভাবে? ভয় নাই, কেউ তোমার কিছু বলবে না, তুমি এমনি বলো যা হয়েছে সেটা বলো আমাদের। এটা মানুষের আমরা বোঝানোর চেষ্টা করি, মানুষ আসলে কিভাবে এই শৈশব জীবনেতে মানে এই রেল স্টেশনে পথশিশু হয়। সবারই তো আসলে বাবা মা থাকে, কেউ কষ্ট দুঃখে করে আসলে এরকম পর্যায়ে পড়ে। এগুলো আমরা মানুষের আসলে জানানোর চেষ্টা করি যে মানুষ কিভাবে দুঃখে কষ্টে আসলে জীবন এদের হয় এগুলা। তাই তুমি আসলে কিভাবে এটা বলো আমাদের। আমি বাড়ির থেকে মায়ের লগে মারছিল, রাগ কইরা বলছিলাম, পরে বাবা আবার ধরে লিয়ে আবার গেছে। বাড়িতে যা আমার 3 দিন না 4 দিন না খাওয়া বাইন্দা রাখছে, মারছে। এর লাগে রাগ করে বাড়ি থেকে চলে আসছো। তোমার আব্বা আম্মু? হ্যাঁ মানে মারার কারণে তুমি হলো পরে আবার রাগ করে অটোমেটিক চলে আসো নাকি? মানে কয় বছর ধরে তুমি চলে আসো ছোট ভাই?
এখানে 6 মাস আগে থেকে গেছে, 1 বছর। এখন কবে আইছো তুমি? এখন কতদিন আছো এখানে? বাবা মার সাথে দেখা সাক্ষাৎ কতদিন ধরে নাই তোমার? আব্বু আম্মুর সাথে দেখা 6 মাস। 6 মাস। আচ্ছা, তোমার ওই জীবনই ভালো লাগে না? তোমার এই রেল স্টেশনে মানুষের ছায়া বা বোতল টোকা এই জীবন ভাবে? বাড়ি থাকতে ভালো লাগে, কিন্তু বাড়ি থাকতে বাড়িতে ভালো লাগে, মন কিন্তু বয় না। কিন্তু এখানে বলো সমস্যা নেই, মন বয় না বাসায়। বাড়িতে মন বয় না, মানে ওই যে মারটার দিছে ওই ভয়ে আর যাওই নাই, এই তো। আসলে দেখেন এরকম ভাবে আসলে একটা ছেলে মেয়েকে যদি এরকম ই করা যায়, এরকম এখানে আসো, একটু সরে আসো ছোট ভাই, তোমরা একটু হালকা। এই কাকু, ডিস্টার্ব করো কে? কথাবার্তা আচ্ছা যাই হোক, এলো আসলে বুঝান লাগবে, বুঝার মাধ্যমে আসলে হইব। এখন আসলে তুমি এই যে সকালে কি নাস্তা বাস্তা করো, কি খাওয়া দাওয়া করো, কি কেমনে? সকালে ভাত খাইছিলাম, ডিম দিয়ে। আর হ্যাঁ, কে খাওয়াইছিল তোমারে? টাকা তুললে পরে ভাত খাইছি। হ্যাঁ, আমার টাকা তুললে ভাত খাইছি। তুমি এই যে টাকা মানুষের থেকে সাহায্য সহযোগিতা তুইলা ডিম দিয়ে ভাত খাইছো। আর এই দুপুর বেলা কি খাইছো তুমি? দুপুরবেলা ওই কি খাওয়া, কি দিয়ে? ওই সকালের খাবো। এটা দুপুর বেলা খাও না তুমি? একটু আগে খাই আইছি সকালের খাবার। একটু আগে খাওয়া হয়েছে সকালে? ও মানে খাইছো সকালে, খাবারই খাইছো একটু আগে? সকালে খাই নাই, ওই এখন খাইছো, দুপুরে খাইছো। ও, আর রাতে কি খাইবা? রাতে খাওয়া। আল্লাহ যা খাওয়ায়, মানে এখনো কোনো শুনো ই নাই, ব্যবস্থা হয় নাই। আল্লাহ যেটা খাওয়ায় সেটাই, মানে আসলে কি সবার কাছে তোমরা যদি টাকা পয়সা চাও, সবাইকে ঠিক মতন দেয়? তোমাদের তো ভালো চোখে দেখে না, দেখলাম তো অপাই, ঠিক মতন তোমাদের আসলে কেউ ভালো চোখে দেখে না। 100 জনের মধ্যে কেউ যদি দেয়, কেউ দেয়, কেউ দেয় না, এরকম নাকি? হ্যাঁ, কেউ টাকা দেয়, কেউ টাকা দেয় না। অনেক মানুষই মানে বকাঝকা করে বেশিরভাগ। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি মারে আবার এরকম কিছু, আসলে দেখেন এরকম ঘটনাগুলা কিন্তু ঘটে। যারা অসহায় পথ শিশু আছে তাদের কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলা ঘটে। তাহলে কি তোমার আব্বু আম্মু যদি তোমার নিতে চায়, তুমি কি যাইবা না? যাইবা না, এখানে থাকবা? তুমি এই যে গোসল করছো, দুপুরে গোসল করছো, গোসলও তো করো নাই। তোমার হাতের অবস্থা কি অবস্থা? এই অবস্থা থাকলে তো তোমার অনেক রোগ ব্যাধি, অনেক কিছু হবে। এই যে আবার খালি পায়ে এই পরিবেশে থাকো। হ্যাঁ, তোমার আব্বু আম্মু যদি বেঁচে থাকে, তোমার আব্বু আম্মু খোঁজে না তোমারে? আর খোঁজে না? না, তাহলে কোথায় বললে তোমার? ভালো করে বলো, তোমার নাম কি? ফাহিম। ফাহিম। তোমার আব্বুর নাম কি? মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন। আর তোমার আম্মুর নাম? হেনা বেগম। হ্যাঁ, হেনা। হেনা বেগম। আচ্ছা, তোমার গ্রামের নাম কি? সিলেট সুনামগঞ্জ জয়নগর বাজার। জয়নগর বাজার। রাস্তাতে জয়নগর বাজার এনতে ডাইকা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ, যাতে ওর বাবা মা বা ওর ফ্যামিলির লোকজন বা ওর এলাকার লোকজন দেখে যেন ওরে আসলে এই টুঙ্গি স্টেশন রোড থেকে ওরে খুঁজে ওর ভালো মতন ওর যেন লেখাপড়া করতে পারে, বা ও যেন ভালো মতন সমাজে বেড়ে উঠতে পারে। আমরা চাই এটাই। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি, যেন ওর ফ্যামিলির লোক দেখে, ওর অসহায়ত্ব দেখে বা ওর আত্মীয় স্বজন দেখে যিনি ওরে খোঁজ করে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আর এই ভাইয়ের আসলে ভাই, তাই তোমার হলো দুঃখের কষ্ট তো তোমার বেশি, ওর সাথে অনেক বেশি। হ্যাঁ হলো তোমার দুঃখ তো অনেক বেশি। হ্যাঁ ছোট ভাই, তোমার অনেক বেশি। তুমি দুপুরে কি খাইছো ছোট ভাই? কিছু খাও নাই? সকালে কি খাইছো? হ্যাঁ, সকালে কি খাই? বড় ভাই খিদা লাগছে ভাই। হ্যাঁ, ভাত খাইবা? তাই আমাদের মালগুলা বেশি নেই, টাকাটা রাত্রে দিবে। হ্যাঁ হ্যাঁ, এখন ভাত খাবেন ভাই। ভাত খাবে? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে বসো, তারপর দেখি আল্লাহ। আচ্ছা, তোমার এখন সকালবেলা কি খাইছো বলো? কিছু খাই নাই। কিছু খাও নাই? হ্যাঁ, আর এই দুপুর বেলা কি খাইছো? দুপুর বেলাও কিছু খাও নাই? শিওর? আমি কইছি 20 দিনের মাথায় তেমন কে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, ওই পরে দে মানে এখনো কি এই যে তোমরা বোতল বিক্রি করতে পারো নাই? ঘন্টা পরে আইছি আমি, ভাত খাওয়া শেষ পরে আইছি। হ্যাঁ হ্যাঁ, নাহলে তুমি খাওয়াইতে ওরে না, তুমি যা খাইতে অর্ধেক খাওয়াইতে। আসলে তুমি ওই তো বাড়িতে, তুমি কি এখন তোমার বাড়িঘর চিনবা না? তুমি যদি সিলেটে যাও, এখন গেলে কি তোমার আব্বু আম্মু কি তোমার নিব না বলো তো? এটা যা আল্লাহই দেখো। আল্লাহ জানে। আসলে
আসলে এই জীবনের সাথে তো বাপ মার কাছে ভালো লাগে, বাপ মা তো আর শাসন করবে তোমারে। তুমি স্কুলে ভর্তি যাওয়ার কারণে মারছে নাকি তোমার এমনি মারছে? আমার করা হয় নাই। জন্ম নিবন্ধনই করা হয় নাই তোমার? তাই তুমি কয় বছর ধরে এখানে আসো, স্টেশনে আসো কত বছর ধরে? এই 1 বছর। হ্যাঁ, আর আমি আসি 6 মাস আগে দেখে গেছি 1 বছর। 1 বছর। আচ্ছা আচ্ছা। ছোট ভাই, তাই তুমি এখানে এখন এগুলা বিক্রি করে কি ভাত খেতে চাইছিলে নাকি? না, এটু বিক্রি করে টাকা দিবে না। টাকা দিব না? না, কত করে কেজি বিক্রি করো? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? আচ্ছা, তাই তোমার কাছে যে দুপুর বেলা খাওয়ার এমনি তোমরা যে বিক্রি করো এগুলা বা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা করো, মানুষ সবাই কি তোমাদের কি দেয় ঠিক মতন? জি না, দেয় না? না, সবাই দেয় না। সবাই দেয় না। আচ্ছা, মানে কত মানুষ কিরকম ব্যবহার করে তোমাদের সাথে? অনেক খারাপ ব্যবহার করে? হ্যাঁ, গালি দেয়। গালি দেয়, বকাঝকা করে, এরকম কিছু না? আসলে দেখেন, উপর যেভাবে অত্যাচার, হ্যাঁ হ্যাঁ, এরকম করে। এরকম অত্যাচার। ও, আপনি তো এই যে বোতলগুলা টোকাইছেন না? না, আপনি দিয়ে এলেন বোতলগুলা বিক্রি করলেন? আমি দোকানে দিয়েছি, মানে আমার মহাজন কাছে এখন নাই, তো মহাজন মাল বিক্রি করতে গেছে, রাত্রে দিন। তাই? আচ্ছা, তাই তোমার তোমার এই সৎ মা কি করছে তোমার? মানে দেখে না? না, দেখে না। আর তোমার আব্বু তোমারে খোঁজে না? না। তোমার আব্বু কি কাজ করে? হ্যাঁ, তোমার আমার বাবা হ্যাঁ, আমার বাবা অটো চালাইতে হবে। এখন কি করে আমি কি করে জানি? জানো না? ওই অটো চালায় তোমার? এই তো তুমি যেটা জানো, তোমার বাবা অটো চালায়। এই তো। তোমার দেশের বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁ। তোমার নাম কি? ইমন। ইমন। তোমার আব্বুর নাম? বাবু। বাবু। আর তোমার মা মারা গেছে কি কি অসুখ বিসুখে নাকি? কিসে মারা গেছে? কিভাবে অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল? সেখন তুমি কয় বছর আগে মারা গেছে? ছোট থাকতে। তুমি ছোট থাকতে মারা গেছে। তারপরে কিছু মানে অনেক দিনই তো তোমার মানে সৎমার কাছে ছিল না? সৎমা বেশি অত্যাচার করতো, এই তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে কি বলবো, আসলে এইগুলা কষ্ট দুঃখের যে কথাবার্তা বললো, আসলে বলার মতো না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা আসলে মা বাবা আছে। অনেক মানুষই এরকম মা বাবা বিয়ে করে মা মরে যাওয়ার কারণে, মানে বউ মরে যাওয়ার কারণে। এইসব শিশু যেন আর এরকম না হয়, সবার কাছে অনুরোধ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।